হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। আজকে বাড়িতে কাতলা মাছের একদম কালিয়া রান্না করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম সব কেটে নিয়েছি। তারপর একটা পেস্ট বানিয়েছি আদা, রসুন, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। তো পেস্টটা করে নিয়েছি। করে নেওয়ার পর এবার পেস্টের মধ্যেই আমি সব রকম মশলাগুলো দিয়ে দিয়েছি, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু গোটা জিরেও দিয়েছি। এটাকে একদম ভালোভাবে একটা মিহি পেস্ট একদম থকথকে টাইপের করে নিয়েছি। তো এটা পেস্টটা হয়ে যাওয়ার পর কড়াইতে তেল দিয়েছি। তেলে যেহেতু আমার মাছটা আগের দিন রেখে দিয়েছিলাম ভাজা করে, তাই মাছটা আর আমি ভাজা করিনি আজকে, একটু হালকা করে নিয়ে তারপর আমি তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুটা মধ্যে নুন আর হলুদ দিয়েছি, দিয়ে এবার আলুটাকে একদমই লাল লাল করে ভেজে নেব। তো আলুটা একটু বেশি মতন ভাজা হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু পুড়ে যায়নি, একটু বেশি বেশি ভাজা হয়ে গেছে। তো আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আলুটাকে আমি তুলে নিয়ে তেজপাতা আর গোটা গরম মশলা তেলের মধ্যে ফোড়ন করে দিয়ে এবার তার মধ্যে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর আমি ক্যাপসিকামটা আগেই দিই, কারণ ক্যাপসিকামটা আগে দিলে একটু ভালো মতন ভাজা হয়ে যায়, কিন্তু আজকে খুব তাড়াহুড়োর মধ্যে রান্না করছিলাম, সেই জন্য আমি একসাথেই দিয়েছি। তার মধ্যে আমি একটু নুন দিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে, ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো এবং দেওয়ার পর দেখো পেঁয়াজটা কিন্তু একটু লালচে লালচে হয়ে গেছে, খুব একটা বেশি ভাজিনি, কিন্তু মোটামুটি ভেজেছি। দেখো লাল হয়ে গেছে, একদমই কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। তারপরে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এটার মধ্যে আমি যে বেটে রাখা মশলাটা রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার এই পেঁয়াজটার সঙ্গে ভালো মতন করে কষিয়ে নেব, যতক্ষণ আর কি মশলা থেকে তেল না ছাড়ছে, কাঁচা মশলার একটা গন্ধ থাকে, সেই গন্ধটা না যতক্ষণ যাচ্ছে ততক্ষণ ধরে এটাকে কষাতে হবে। আর খুব ভালোভাবে কষাতে হবে, যাতে না মানে একটুও কাঁচা গন্ধ থাকে। আর কালিয়া করতে গেলে একটু ভালো মতন তো কষাতেই হবে। তো যখন একটু একটু কষানো হয়ে গেছে তখন মশলা ধোয়া জলটা আমি একটু দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু ভালো মতন করে খুন্তিটা দিয়ে নাড়িয়ে নিচ্ছি ভালো মতন করে, যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর আমি এটার মধ্যে একটু আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে এবার ভালো মতন করে কষিয়ে নেব। সাথে আলুগুলো একটু আর একটু ভালো মতন করে মশলাগুলো আলুতে ঢুকে যাবে। তো আলুটা দিয়ে কষাতে কষাতে আলুটাও একদম কষানো হয়ে গেছে। তারপর এটার মধ্যে এবার পরিমাণ মতন আমি জলটা দিয়ে দেবো, একটু বেশি পরিমাণই দেবো, কারণ আলুগুলো তো সিদ্ধ হবে সেই জন্য। তো দিয়ে এবার খুন্তি দিয়ে ভালো মতন করে নাড়াচাড়া করে দিয়েছি। তারপরে অনেকক্ষণ ফোটার পর আমি এসে দেখলাম ততক্ষণে আলুগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি মাছগুলোও দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে এবার একটু ভালো মতন করে ফোটাবো। আর ঝোলটাকে একদম কমিয়ে একদম গ্রেভি গ্রেভি টাইপের করব, কারণ আমার হাজব্যান্ড এবং আমি কেউই আমরা ঝোল খুব একটা পছন্দ করি না, আমরা একটু মাখা মাখা তরকারি খেতেই বেশি পছন্দ করি। তো দেখো একদম কষা কষা হয়ে গেছে গরম মশলা দিয়ে। এবার নামিয়ে নিলেই একদম কাতলা মাছের কালিয়া রেডি হয়ে যাবে। তো আমি গরম মশলাও দিয়ে দিয়েছি। তোমরা বাড়িতে এরকমভাবে কাতলা মাছ বা রুই মাছের কালিয়া করে খেতে পারো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করে দিও। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ।